আমি রয়েছি নির্মল, আপনারা দেখছেন আরি ধর্মনগর। রাজ্যে মুষলধারে 4 দিন ব্যাপী প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গাতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গতকাল রাত্রে আমরা ধর্মনগরের বিভিন্ন এলাকা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আজকে দিনের বেলা সকালবেলা আমরা চলে এসেছি ধর্মনগরে যে সিগন্যাল বস্তি রয়েছে সেই সিগন্যাল বস্তি, এবং এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে জল বেড়ে চলেছে। সিগন্যাল বস্তির ভেতরে জল ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই পাশের বাড়িগুলিতে জল ইতিমধ্যেই প্রবেশ করেছে। আমরা জল যে রয়েছে সেই জল কাকরি নদী অতিক্রম করে গ্রামের ভেতরে ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে জল ঢুকছে গ্রামের ভেতরে, এবং যে বাড়িগুলো রয়েছে আমি বলবো একটু দেখানোর জন্য। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাড়িতে লোক রয়েছেন। আপনারা দেখছেন সেই বাড়িগুলি জলের মধ্যে। আর যদি বৃষ্টি হয় তাহলে বাড়িগুলি পুরোপুরি ডুবে যাবে জলে, কারণ ইতিমধ্যেই বাড়ির চারপাশে জল হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলের স্রোতটা দেখতে পাচ্ছেন। আপনারা স্রোত দেখে আপনারা অনুভব করতে পারছেন কি পরিমাণে জল বা কতটুকু স্পিডে জল প্রবেশ করছে গ্রামের ভেতরে। আপনার পাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো জলের মধ্যে ইতিমধ্যেই ডুবে গেছে। এই যে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো ডুবে গেছে, এবং পেছনটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে জলের স্রোত গ্রামের ভেতরে প্রবেশ করছে। সেই জল প্রবেশ করার একটাই কারণ হচ্ছে যে পাশের যে কাকরি নদী রয়েছে সেই নদীর জল প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এবং ওভারফ্লো হয়ে গ্রামের ভেতরে সেই জল প্রবেশ করছে। যদি আজকেও সেম বৃষ্টি হয় এবং এক নাগারে আজকের দিন এবং কালকের দিনও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবং যে বন্যা পরিস্থিতি কি হয়েছিল এবং ত্রিপুরা রাজ্যের কি অবস্থা হয়েছিল সেই বন্যা পরিস্থিতি, এবং এবারও তদ্রূপ আপনারা দেখতে পাচ্ছেন। গত 28 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে পুরো রাজ্য জুড়ে। আজকে 1 তারিখ চলছে এবং বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এই বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে গতকাল রাত্রে এখানে জল অনেক কম ছিল, কিন্তু এই এক নাগারে বৃষ্টির কারণে সেই জল প্রচণ্ড পরিমাণে বেড়েই চলেছে। এবং আজকে এবং কালকে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইতিমধ্যেই জেলা শাসকের তরফ থেকে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে যে এক নাগারে বৃষ্টি হচ্ছে, এবং আমরা সিগন্যাল বস্তিতে রয়েছি। গতবারও সিগন্যাল বস্তির অবস্থা খুবই ভয়াবহ ছিল। এবার জলের পরিমাণটা কীরকম ছিল এবং বৃষ্টির পর কি হয়েছে একটু আমরা আপনাদের কাছে জানবো কি পরিস্থিতি এখন। জল তো কনস্ট্যান্ট বাড়তেছেই, আর কালকে বৃষ্টির পরে তো একটু জল বাড়া কমছিল, আজকে সকাল থেকে আরও কনস্ট্যান্ট বাড়তেছে। কালকে কয়টা থেকে জল বাড়া শুরু হয়েছে? কালকে রাত্রে থেকে কনস্ট্যান্ট বাড়া শুরু হইতেছে। এবং পাশে যে কাকরি নদী রয়েছে সেটা কি ওভারফ্লো হয়ে জল ঢুকছে? জল তো ওভারফ্লো হয়ে বাদও বেগেছে 2-3 জায়গায়। যেভাবে জল বাড়ছে বা এই সিগন্যাল বস্তি নিয়ে গতবারও আমরা দেখেছি অনেক ভয়াবহ পরিস্থিতি, এবারও আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। তো এসডিএম থেকে আপনাদের সাথে কি কোনো যোগাযোগ করা হয়েছে? না, এখনও কেউ আসেনি, আশা করি সামনে আসবে। ঠিক আছে, আপনার পরিচয়? আমার নাম সুদীপ্ত মালাকার। ধন্যবাদ। আমরা রয়েছি কাকরিপাড় বিষ্ণু মন্দিরে। আমরা বিষ্ণু মন্দিরে এসেছি। আপনারা জল দেখতে পাচ্ছেন বিষ্ণু মন্দিরের ভেতরে কি পরিমাণে জল প্রবেশ করেছে। এখানে বিষ্ণু মন্দিরের যিনি পূজারী রয়েছেন এখানে আমরা একটু কথা বলবো ওনার সাথে। কি পরিস্থিতি? কাকরিপাড় বিষ্ণু সম্বন্ধ দাস বলছি। হ্যাঁ, কাকরিপাড় বিষ্ণু মন্দির একদম ঠাকুরঘর সব মণ্ডপ সব ডুবাই দিচ্ছে একদম। জলের পরিমাণ বাড়তেছে। কখন থেকে জলটা সকাল ভোর 4টার থেকে বাড়া শুরু হয়েছে। এখন পর্যন্ত কি এসডিএম থেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে? যোগাযোগ হয় নাই। আপনাদের কাছে কি কোনো নাম্বার প্রোভাইড করা হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে যে কোনো কিছু কোনো ভয়াবহ পরিস্থিতি? কোনো নাম্বার তো দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই। তো বর্তমানে আপনারা এখানেই থাকবেন? এখানেই থাকতেছি, এখন আমাদের সুবিধা চাই। দেখতে পাচ্ছেন এখানে আমরা গতবারও এসেছিলাম কাকরির পাড় যে বিষ্ণু মন্দিরটা রয়েছে সেখানে, এবং গতবারও আপনারা দেখেছিলেন এখানে প্রচণ্ড পরিমাণে জল হয়েছিল। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঘরের মধ্যে জল প্রবেশ করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আমি বলবো একটু ভেতরে আসার জন্য। এই দেখুন ঘরের ভেতর এখানে বিছানা রয়েছে এবং রান্নার সব সামগ্রী এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সবই রয়েছে। এবং এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভেতরে যাব। এটা কি আপনার রান্নাঘর? ঠাকুরের রান্নাঘর। ঠাকুরের রান্নাঘর। ঠাকুরের রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরের সেবার জন্য যে রান্নাঘর, সেই রান্নাঘরের মধ্যে জল কি পরিমাণে জল প্রবেশ করছে। এবং উনি বলেছেন যে 4টা থেকে সেই জল বাড়া শুরু হয়েছে, এবং ওনারা বলেছেন এখন পর্যন্ত ওনাদের কাছে কোনো নাম্বার নেই বা কেউ এসে যোগাযোগ করেনি। এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তুলসী মেদিটাও ধীরে ধীরে জলে তলিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জলের কি পরিমাণ রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে জল হাঁটুর উপরে চলে এসেছে জল।
এবং মন্দিরটা পুরো জলের মধ্যে ডুবে গেছে। আর কিছুক্ষণ পরেই আমরা যে অনুমান লাগাচ্ছি আর যদি বৃষ্টি হয় এইভাবে, কারণ গত 4 দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এইভাবে যদি আরও 1 বা 2 দিন বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে।